আপনি কিছু বলবেন? জি। কিছু বললে বলেন, এইভাবে তাকায় থাকলে তো মানুষজন খারাপ ভাববে। সরি, তাকায় থাকতে চাইনি। গাছ গাছ নিতাম। আপনার গাছ বিক্রি করেন? দাম কত? আমি বিক্রি করি না, আমার আব্বা বিক্রি করে। আপনার গাছ লাগবে? কোনটা লাগবে বলেন, আমি দিতেছি। মাঝি ভাই, তাড়াতাড়ি যাই, কাজ আছে। মাঝি, মেয়েটা কে? এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মাইয়া। সেটা কেমন? ওর মাথায় অনেক বেরেন, পড়াশোনায়ও ভালো। ঢাকাতে চান্স পাইছিল, বাপে আর যাবার জানে। এক বাপের এক মাইয়া তো শেষমেশ আর যাবার জানে। কি বলেন? মানুষ তো পড়াশোনা করারই সুযোগ পায় না, আপনি চান্স পেয়েও গেল না? বাপে খুব ভালোবাসে, সেই জন্য আর মায়াটার হাত ছাড়া করবার চায় না। ভালো। নাম কি? নাম মঞ্জুরি লতা। কেউ আবার মঞ্জুরি করে ডাকে, আবার কেউ কেউ মঞ্জু করেও ডাকে। বাহ, খুব সুন্দর নাম। এত প্রশ্ন করতেছেন কেন? কোনো ঘটনা আছে নাকি? না, ঘটনা কি থাকবে? কোনো ঘটনা নাই। মাঝে পৃথিবীটা অদ্ভুত, ঘটনা হতেও পারে। মঞ্জুরি, কেমন আছেন আপনি? আমরা কি পরিচিত হতে পারি? আপনি নৌকার ওই লোকটা না, ওই দিনের? আপনি আমার নামও জানেন? যে ফুলটার নাম জানি না, ওই ফুলটা যদি ভালো লেগে যায়, নাম জানার চেষ্টা করা তো স্বাভাবিক, তাই না? আমি তো কোনো ফুল না। ফুলই তো। মঞ্জুরি, মধু মঞ্জুরি, মঞ্জুরি লতা। এভাবে তো কখনো ভাবিনি। আপনার নাম কি? মানে আপনি কি এখানে বেড়াতে আসছেন? আমার নাম সুলতান, সুলতান ইব্রার। সবাই সুলতান বলে রাখে। টিপু সুলতান বা সুলতান সুলেমান বলে ডাকে না? খুব বিরক্ত হচ্ছেন না এই যে আগ বাড়িয়ে কথা বলতে আসলাম? না না, বিরক্ত হই নাই। আমি আসলে একটু ভয়ে আছি। কেন? এইটা তো আসলে গ্রাম, আর গ্রামের মানুষজন যদি দেখে এরকম একটা ছেলের সাথে দাঁড়ায় আমি কথা বলতেছি রাস্তায়, কি না কি ভাববে, অনেক কিছু ভাবে না। অনেক কিছু কি ভাববে? প্রেম করছি আমরা? ওরকমই একটা কিছু। বললেন না তো আপনি কি কি কাজে আসছেন এখানে? জব, একটা বিদেশি এনজিওতে আছি। আরো 3 মাস এই অঞ্চলে কাজ করতে হবে। ভালো। মঞ্জুরি, আপনি কি এখন লাইব্রেরিতে যাচ্ছেন? আজকে তো বুধবার।
এইটা কিন্তু উচিত না, একদম ঠিক না। দুঃখিত, খুবই দুঃখিত। একটু আগ্রহ কাজ করেছিল, মাঝি হতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, আর করবো না। না, আপনি আমার অজান্তে আমার সব খোঁজ খবর নিয়ে নিলেন, এটা কিন্তু একটা মেয়ের জন্য অনেক অস্বস্তিকর ব্যাপার হতে পারে। সরি, আর জানতে চাইবো না। অসুবিধা না, আমি যাই। মঞ্জুরি, আমাদের কি হঠাৎ করে আবার দেখা হয়ে যেতে পারে? কেন, দেখা হওয়াটা কি খুব বেশি জরুরি? দেখা না হলে কি হবে? কিছু না। আল্লাহ হাফিজ। কাকা চলেন। মোবারক সাহেবের চার দোকান কি এটা? আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? ভালো আছি। আপনারা তো ভাই চিনলাম না। আপনি চিনবেন আমাকে, আমি নতুন এসেছি তো। মোবারক সাহেবের চায়ের দোকানটা খুঁজছিলাম, শুনলাম অনেক জনপ্রিয়। আপনি চেনেন? মুবারক সাহেবের চায়ের দোকান? ধর মাদম খান, ওই দোকানের চা তো ভালো না ভাই। ও তো হাইপে চলে। ওই যে কি যেন ট্রেন্ডিং ফেন্ডিং কি যেন ট্রেন্ডিং? ট্রেন্ডিং ট্রেন্ডিং ওই ট্রেন্ডিংয়ে মনে করেন যে নামে চলে আর কি, বুঝছেন? একবার ট্রেন্ডিংয়ে উঠছে না, যদি নিম পাতা দিয়ে চা বানিয়ে দেয় ওইটা হুমড়ি খেয়ে পড়বো। ভালো কথা বলেছেন, থ্যাংক ইউ। ভাই চলেন, সামনে একটা ভালো চায়ের দোকান আছে, দেশি খাঁটি গরুর দুধের চা, প্রাণ ভরে খাইতে পারবেন। চলেন। আপনি আমাকে চা খাওয়াবেন না? হ্যাঁ বেশ, খাওয়া যায়। তো ভাই একটা কথা বলতো, আপনি শহর সাইরা যে গ্রাম ডোবা এর মধ্যে কিসের জন্য আসলেন? জব পারপাস, একটা চাকরি করি তো, বিভিন্ন জায়গায় যেতে হয়। 3 মাস থাকবো এখানে, 3 মাস পরে হয়তো আর একটা জায়গায় পোস্টিং হয়ে যাবে। ও থাকেন, ভাল লাগবো। যদিও গ্রামের মানুষ শহরের লোকজন খুব একটা পছন্দ করে না, মানে বিশৃঙ্খলা পছন্দ করে না, তারাও থাকেন, ভাল লাগবো। এই যে গ্রামের সহজ সরল মানুষ, প্রাকৃতিক সৌন্দর্য, ডোবা নালা, আপনার ভাল লাগবে। আমার আমার ভালো লাগছে, সুন্দর একটা জায়গা, ভাবছি যে এখানেই থেকে যাই। আরে থাকেন না, একটা বিয়ে করে গরজাম হয়ে থাকেন। আপনি খুব সুন্দর করে কথা বলেন। চলেন আপনার চারা খাওয়ালে আসি। শিওর। আপনার বাদাম? ও বাদাম, আচ্ছা, আরেকটা। এই ধর। হ্যাঁ বলেন। আপনি বললেন মাত্র যে গ্রামের মানুষজন শহরের মানুষদেরকে পছন্দ করে না, কেন বলেন তো? কই না তো, আসলে গ্রামের মানুষ শহরের যে জটিলতা আর ঝামেলা সৃষ্টি করে এগুলা পছন্দ করে না। গ্রামের মানুষের মধ্যে যে সরলতা, যে মুগ্ধতা, এই মায়া থেকে কথাগুলো বলছে আর কি। আপনি কিন্তু শুধু মানুষটা সুন্দর না, কথা সুন্দর বলেন। লাল চুড়ি দিন, এটা দেন। হ্যাঁ দেখ, আরেকটা দিবেন, ওইটাই দেন, আপনার হাতে যেটা ওটা দেন।
মঞ্জুরি, হ্যালো, তুই কথা বলতে পারিস? আপনার আবেদন মঞ্জুর করা হলো, বলেন। জি, আমি রাতের খাবার খেতে আসছিলাম, হঠাৎ করে আপনাদেরকে দেখলাম, ভাবলাম গিয়ে একটু কথা বলি। উনি কে, আত্মীয়? ও আমার বান্ধবী রত্না। কিছু মানুষের চোখ থাকলেও যেমন দেখে না, ওরও মুখ আছে কিন্তু বোবা। আমরা অনেকেই তো মুখ থাকতে বোবা, তাই না মঞ্জুরি? কত কথা বলার থাকে কিন্তু বলাতে হয় না। তোরা তাহলে গল্প কর। আমি আমার দোকানে আসছি আর হ্যাঁ মা কিন্তু বাসায় আছে তোরা কাবে যাস আরে আমারও তো যাইতে হবে বাসায়, আমার মনে হয় দেরি হয়ে যেতেছে না, বাসা যাব না? না তোকে দেখে তো বোঝা যাচ্ছে না যে তোর দেরি হচ্ছে তাই বললাম আন্টি, এরকম রাতের বেলা, মানে আমরা এমনিতে বাড়ির পাশে বাজার, তো এই জন্য রাত্রেবেলা আসি কেনাকাটা করতে মেয়েরা। কিন্তু এই রাতের বেলা যদি একটা ছেলের সাথে হাঁটতে দেখে, সবাই যে কি ভাববে। একটু সামনে তো যেতে পারি নাকি, এক কাপ চা খাই বা একটু। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ছুরিটা দিয়ে আসি। ভাই ছুরিটা রাখেন, চলেন। আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় রত্নার মতো চলে যাবেন। সবাই তো চলে যায় না, অথবা কেউ কেউ থাকতে চাইলেও তাদের চলে যেতে হয়। বাহ, বেশ সুন্দর কথা। আচ্ছা, আপনি বিনিময় প্রথা পছন্দ করেন? সেটা কেমন? এই ধরুন, আমি আপনাকে বই দিব, বিনিময়ে আপনি আমাকে গোটা নার্সারি ঘুরিয়ে দেখাবেন। ব্যাপারটা তো মজারই শোনাইতেছে, কিন্তু ওটারে নিয়ে যদি আমি নার্সারিতে যাই, মানুষ দেখলে কি বলবে? কি বলবা? বলবে আমরা প্রেম করি। আমি প্রেমিক হিসেবে খারাপ না, ছেলেও ভালো। সেটা জানি বলেই তো আপনাকে প্রশ্রয় দিতেছি। এই যে প্রশ্রয়, আশ্রয় দিবেন না? দেরি হয়ে যেতেছে আমার, আমি যাই। শুনুন, এটা আপনার জন্য। কি এটা? বাসে গিয়ে করে দেখবেন, ভয় পাওয়ার কিছু নেই। এটা ভিতরে আমার হৃদয় নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মঞ্জুরি, মনকে তো দেখা যায় না। আমার মনে হলো মঞ্জুরি নামের এই মেয়েটার মনের ঝুড়ি মেলা ভার। মনে হলো আমি অচেনা এক পদ্মবিলে এসে পড়ে আছি, আর একটা শান্ত কোমল মধুমঞ্জুরি কিংবা পদ্ম আমাকে গ্রাস করছে। বিশ্বাস করুন, এর নাম ভালো লাগা, অন্য কিছু নয়। রাগ করবেন না প্লিজ, রাগ করলে বইটা জলে ভাসিয়ে দেবেন। ছেলেটা কেটে দেব? কোন ছেলে? কার সাথে নাকি তুই ঘোরাঘুরি করছো? শহরের পোলা,
ওই মোতালে মাঝি কইলো সে নাকি দেখছে তোর ঘোরাঘুরি করা। আমি তো কারোর সাথে ঘুরি নাই মা, দেখা হয়েছিল। কেন কারোর সাথে দেখা করা যাবে না? কথা বলা যাবে না? না, বলা যাবে না, কথা বলা যাবে না। আর ঢাকা থেকে আসা ছেলের সাথে তো আরো কথা বলা যাবে না। খালি মানুষ কা, পশু পাখির সাথে আপনি কথা বলতে পারবেন না। আপনি বহুত বাড়ছেন, এইবার আল্লাহর রাস্তায় একটু থামেন। আমার মান ইজ্জত তো সব শেষ। আমার তো একটা মান সম্মান আছে নাকি? আব্বা, তোমরা বেশি বেশি চিন্তা করতেছো। আমার পড়াশোনা কেন শিখাইছো? আমি তো বুঝি কার সাথে কথা বলা উচিত, কার সাথে বলা উচিত না। এত যদি মানুষের সাথে কথা নাই বলতে পারি, তাহলে এত পড়ালেখা করে লাভ কি হলো? মঞ্জুরি বাপ, মঞ্জুরি কিন্তু কথাটা খারাপ কয় নাই। শিক্ষিত মানুষ, ওর কথার তো কোনো মূল্য আছে নাকি? হ্যাঁ, মূল্য আছে না। এই মূল্য দিয়া দিয়া পানি খাও, আপনার শরীর স্বাস্থ্য ভালো হইব। আশেপাশের কথাবার্তা তো শোনেন না। খাওয়া ঘাটে বৈশা মানুষজন নানান রঙের কথা কয়। কয় আমাকে মঞ্জুরি ওই টাকাওয়ালা পোলা দেখা ওর গলায় ঝুলা পড়তেছে। এইসব কথা কিন্তু আবার কানে আসতেছে। আব্বা, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি এরকম কোনো কাজ করবো না। তোমাকে মান সম্মান যায় এমন কোনো কাজই আমি করবো না। শোনো, তোমার আমি পরিষ্কার বলে দিতেছি, আমি কিন্তু আমার বড় ভাইরে কথা দিয়ে বলাইছি, তার ছেলের হাতে তোমার তুলে দিব। আচ্ছা ঠিক আছে, দিও। তোমার বড় ভাইয়ের রাজপ্রাসাদেই আমারে তুইলা দিও। অনেক শান্তিতে থাকবো, অনেক সুখে থাকবো আমি। তোর কি হয়েছে রে, এমন করতেছিস কেন? অনেকক্ষণ তো ফলো করলাম, আমি একটু কথা বলি। আপনি আমাকে এভাবে আটকাইতেছেন কেন? কিভাবে আটকাচ্ছি? একটা প্রশ্ন করবো, নারী আসলে কিসে আটকায়? কে কোথায় আটকায় সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি আটকাই মায়ায়। সুপারি গাছে কাঠ বিড়ালিও আমার মায়া আটকায়। আর আপনি তো স্বয়ং মানুষ। মঞ্জুরি, আমার জন্য কি হয়েছে বুঝলেন? অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার কি মনে হয় জানেন, এই অনিয়ন্ত্রিত অনুভূতিকে ভালোবাসা বলে। তার জন্য কি আপনার অনুতাপ হয়? একটু করবেন না, করা উচিত না। ভালোবাসলে কখনো অনুতাপ বোধ করা উচিত না। ভালোবাসা এত ভেবে চিন্তেও হয় না। আমাকে আপনার কেমন লাগে? ঢাকা যাবেন আমার সাথে? না। সে কি? কেন? আমার বসবাসী জলের গানে। শহরের ইট পাথর আমার জন্য না। শহরের ইট পাথরে ফুল ফোটাতে পারবেন না মঞ্জুরি? আমি যদি থেকে চাই জলের গানে নৌকা ভাসাই।
জনারণ্যে এই লক্ষ প্রাণের মধ্য হতে তোমায় বেছে নেব, আর সবার থেকে আলাদা করে আমাকে তোমায় লিখে দেব। এই জনারণ্যে এই মানুষের ভিড়ে আমি তোমায় দেখি প্রিয়, এই জনারণ্যে। যদি কেউ বা তোমায় প্রশ্ন করে আমায় কেন নিলে, তুমি বলে দিও উচ্চ স্বরে স্বর্গ গড়েছি দুজন মিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কি যেন নামটা ভাই? আমার নাম সুলতান শফিক ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? জি ভাই। তা কারো জন্য অপেক্ষা করতেছেন নাকি ভাই? কোনো প্রেমিকা জড়িয়ে ফেলাইছেন নাকি আবার? না, রিক্সার জন্য অপেক্ষা করছি। শফিক ভাই, আপনার গ্রামে রিক্সা পাওয়াই দুর্লভ। প্রেমিকা তো অনেক দূরের ব্যাপার, তাই না? আমার সাথে মিথ্যা কথা বলবেন না ভাই। আমার চোখ ফাঁকি দেওয়া যায় না। আমি চোখ বন্ধ করলে সব কিছু ফকফকা দেয়। আমি এখানে আসার পর থেকে শুনছি গ্রামের মানুষ নাকি অনেক সহজ সরল। বোকা, আপনাকে দেখে কিন্তু তা মনে হয় না। কি কোন ভাই, আমি এত সহজ সরল না হলে আপনার সাথে মিশতেছে কেমনে? তো ভাই এই বুধবারে যে একটা মেয়ের সাথে ঘুরতে দেখলাম, তলে তলে তো ভাই ভালোই টেম্পো চালাইতেছে। না না, ওনার নাম মঞ্জুরি লতা, রণরামপুরে বাড়ি, খুবই ভালো মানুষ। মঞ্জুরিলতা, রণরামপুর। ও হ্যাঁ, মেয়েটা মেধাবী। জি, ওই গ্রামের সবাই অনেক গর্ব করে। তা ভাই প্রেমে টেমে পড়ছেন নাকি? শফিক ভাইয়া, প্রেমে পড়লে তো পড়াই যায়, কিন্তু একমুখী প্রেমে পড়ে কী লাভ বলুন? তাকেও তো আমার প্রেমে পড়তে হবে নাকি? সমস্যা নাই, চালিয়ে যান। আর কোনো সমস্যা হলে আমি তো আছি। প্রেমের গটকালি করতে আমার খুব ভালো লাগে। কোনো সমস্যা নেই, আমি আছি। আপনি আসলেই সুন্দর মানুষ। ভাই আপনি মনে কথা চাইতেছিলেন, তারা আছে মনে না? আমার সাইকেলটা নেন। থ্যাংক ইউ শফিক ভাই, কৃতজ্ঞতা। আপনি আপনার কাজটা সারুন। ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো থাক। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সময় লাগলো? কখন থেকে অপেক্ষা করতেছি। আরেকটু হলো তো আমি ঝাঁপ দিতাম বাড়িতে। আসছে আমার চণ্ডীদাস। রোদে পুরো তো কালো হয়ে যেতেছেন শহরের সাহেব। বাড়িতে কত কিছু সামাল দিয়ে আসতে হয় জানেন? এখন বেরোতে দেয় না? দেয় না। শহরের সাহেব, আপনি ভালোবাসেন ভালো কথা, বেশি আবেগতাড়িত হতে যাবেন না। না পাওয়ার ব্যথাকেও উপভোগ করতে হবে। সেটা কেমন? কাউকে ভালোবাসলেই তাকে পেতে হবে এরকমটা ভাববেন না। না পাওয়ার ব্যথার মধ্যেও একটা ঘ্রাণ থাকে, থাকে না? সেই ঘ্রাণে জড়িয়ে থাকার নামও কিন্তু ভালোবাসা। এত কঠিন কথা কেন বলছেন? আমার আব্বা আমার বড় চাচা ছেলের সাথে বিয়ে ঠিক করে রাখছে। সে ছোটবেলা থেকেই বিয়ের কথা পাকাপাকি। এর বাইরে যদি আমি কিছু করতে যাই,
আমার আব্বা অনেক বড় তৈরি কালাম করে ফেলবে। আপনি বড্ড দেরি করে আসলেন সোহেল সাহেব। আমি যদি আপনার আব্বার সাথে কথা বলি, যদি বলি মঞ্জুরি লতা শুধু আমার, সে শুধু আমার বাগানে প্রস্ফুটিত হবে, সুবাস ছড়াবে, হবে না? এমন করে বলবেন না, আমার অনেক কষ্ট হয়, কান্না পায়। আমার আম্মা বলতাম মন খারাপ থাকলে নাকি জিলাপি খেতে হয়, মিষ্টি মন ভালো করে। জিলাপি খাই। চলেন। হ্যাঁ মঞ্জুরিমা বলো। শোনেন, ঘরের মায়া ঘরেই থাকবো, এত গয়না কিন্তু কিনতে যায় না। আরে কি কো, আমার একটা মাইয়া, আমার যদি সামর্থ্য থাকতো ওর সারা শরীর আমি সোনা দিয়ে একের মুড়িয়ে দিতাম। পথের ফকির হই তারপর। আরে কি কো পাগলের মতো, হ্যাঁ ফকির মায়ের লেগে আমার ফকির হইতে অসুবিধা নাই তো। আর ফকিরে তুমি খারাপভাবে দেখো কেন? এই যে রাস্তাঘাটে যে ফকির দেখো না, এরা কিন্তু মনের দিক দিয়ে অনেক বড় ধনী। ইনশাল্লাহ আমার মায়ের কথা দিয়েছি, বিবাহ হবে। আমি আসতেছি, সোনাটা হাতে পাইয়া তোমার আবার ফোন দিব। রাখতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ও ভালো। তুমি কে? তোমার তো চিনলাম না। চাচা মঞ্জুরি বিয়ে কবে? মঞ্জুরি যে তুমি চিনো কেমনে? তুমি কে? না মানে ওইভাবে চিনি না। ওইভাবে চিনো না মানে? তুমি জিজ্ঞেস করলাম মঞ্জুরির বিয়ে কবে, সত্য করে কত তুমি কে? চাচা আমার নাম সুলতান, আমি একটা এনজিওতে চাকরি করি, ওই সুবাদেই আপনাদের এই অঞ্চলে আসা। মঞ্জুরিকে আমি কিছুটা চিনি, যতটুকু জানি ও তো স্টুডেন্ট, এখনো লেখাপড়া অনেক বাকি। এখনই কি বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে? ও তুমি সেই ছেলে যে আমার মঞ্জুরির মাথাটা নষ্ট করছো, হ্যাঁ? এই বেটাই জোরে চালা বেটা, 12টার মধ্যে আমার যাইতে হইব। আমার কথা একটা, আমি এক জমানের মানুষ, কথা দিছি মায়ের বিয়া দিমু। যদি কেউ উল্টা পাল্টা করে বাধা দিতে আসে, জিমটা টান দিয়ে ছিঁড়ে আলাম। কি হলো, টান দিস না? আপনি আব্বার এই কথা বলতে গেছেন কেন? কেন বললেন? চুপ করে আছেন কেন? কথা বলেন। আমি অনেক বোকা মঞ্জুরি, খুব বোকা। আপনার আব্বা যখন আপনার বিয়ের কথা বলছিল আমি নিতে পারিনি। আপনি আমার বুকের ভিতরে কষ্টটা বুঝতে পারছেন না। কষ্ট যদি দেখা যেত তাহলে হয়তো বুঝতে পারতাম, আমারটাও বুঝতে পারতাম। আপনি আমার অনুভূতি বোঝেন? মন চায় অনন্তকাল আপনার হাত ধরে থাকি। হয়তো এই অনুভূতির নামই ভালোবাসা। ভালোবাসা নামক অনুভূতি যদি থাকে তাহলে দেয়াল নামে বাধাও আছে এখানে। আমার সাথে ঢাকা যাবেন? সবাইকে ফালায় রেখা নিজে ভালো থাকার জন্য, এর নাম তো ভালোবাসা হয় না। শুধুমাত্র নিজেরে ভালো রাখার চিন্তা করলে এটা ভালোবাসা হয় না। তাহলে আমি শফিক ভাইয়ের সাহায্য নেব। উনি বলেছিলেন আপনাকে পাইয়ে দিতে সাহায্য করবেন।
শফিককে? আমার বন্ধু, ঘাটবাজারে থাকেন। বলেছেন কোনো প্রবলেম হলে উনি হেল্প করবেন। ওনাকে আমার কথা বলছেন? সত্যি বলতে আমি বলতে চাইনি, উনি একদিন দেখে ফেলছিল আপনাকে আমাকে। সেন, সবাই জানে আপনার আমার কথা। যদি আপনার হাতটা একটু ধরতে দিবেন, বাজে কোনো উদ্দেশ্য না, হাতটা ধরতে পারলে একটু হালকা লাগতো। শফিক ভাই, শফিক ভাই, সুলতান ভাই, ভাই। আপনি বলে আমার তন্ন তন্ন করে খুঁজতেছেন? জি ভাই। কিসে খারাপ কিছু? ভাই, যে মানুষটাকে এক পলকে এত ভালোবেসে ফেললাম, পলকের মধ্যে মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে ভাই। আমি কিছু করতে পারতেছি না, আপনার সাহায্য দরকার ভাই। ভাই এটা কি করছেন আপনি? অল্প কয়েকদিনের জন্য আসছেন, এই ঝামেলায় না জড়ালে হতো না ভাই। ভাই, ভালোবাসা তাদের হিসাব বোঝে না শফিক ভাই। অনেক সময় একটা মানুষের সাথে এক যুগ পার করলেও ভালোবাসা কাজ করে না, আবার অনেক সময় এক মুহূর্তে তীব্র মায়া কাজ করে ভাই। আপনি বুদ্ধিমান মানুষ, বুঝবেন। বুঝি বলে বলতেছি ভাই, মঞ্জু তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাছাড়া যার লোকে বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ নাকি গুন্ডা প্রকৃতির লোক। আপনার যে একটা ক্ষতি করে হাত পা ভাঙিয়ে দেয়, তাহলে কি হয় কোন? ভাই, ভাঙলে ভাঙুক, আমি এমনি তো মঞ্জুকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ কিছু একটা করেন শফিক ভাই, প্লিজ। বিয়ার তারিখ ঠিক হয়েছে? এই মাসের 15 তারিখ। আপনি বাসায় যান, রেস্ট করেন, দেখি কি করা যায়। ভাই, মঞ্জু কি আপনার ভালোবাসে? ভালো যে না বাসে তার রাজি করে ফেলান। রাজি হইলে আমি টপ করে বিয়ে দিত। বিয়া দিতে আর বিয়া খাইতে আমার যে মজা লাগে। আপনি খালি রাজি করান, বাদ বাকি আমি আছি। যান ভাই, বাসায় যান, রোদের মধ্যে আইসেন, বিশ্রাম করেন। যান, আমি দেখতেছি। আসি দেব। ওকে ভাই, যান যান। এখন তো বাড়ি থেকে বের হওয়াটাই অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াইছে। অনেক কষ্ট করে বেরোতে হয়। আমার মা তো আজকে বলেই ফেলছ আপনার সাথে দেখা করতে বের হইতেছে। হাতে বেশি একটা সময় নাই মঞ্জু, যা করার এখনই করতে হবে। বিয়েটা একটু পিছানো যায় না? আমার হাতে কোনো কিছু নাই, আমার সিদ্ধান্তে তার বিয়েটা হইতেছে না। এখনো গ্রামের মেয়েরা এতটা স্বাধীন না। পরিবারের সিদ্ধান্তই সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে এখানে আমার একা সিদ্ধান্ত কিছু হবে না। তাহলে কি আমাদের আর দেখা হবে না? আপনার তো সময় শেষ, চলে যাবেন আপনি। তুমি চলো আমার সাথে, শফিক ভাই সাহায্য করবে, কোনো সমস্যা হবে না, আমি যত্নে রাখবো তোমাকে। হুটহাট কোন সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। এখন একটা অনুরোধ করি, সেদিন আপনি হাত ধরতে চাইলেন না, বললেন আপনার হালকা লাগবে। আমার মনে হচ্ছে আপনার কাঁধে মাথা রাখলে আমার একটু হালকা লাগতো। আপনার কাঁধে একটু মাথা রাখবো?
ঘটনা তাহলে করুন দিকে যেতেছে না? শফিক ভাই, আমাকে একটু হেল্প করেন। আমি মঞ্জুরিকে নিয়ে পালা যেতে চাই। আপনার বিষয়টাও বুঝি। একটা গ্রাম থেকে যদি ওই গ্রামেরই কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যেতে চাই, গ্রামের মানুষ হিসেবে হয়তো আপনার জন্য বিষয়টা কঠিন, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে শফিক ভাই, আমি অনেক ভালো রাখবো, অনেক ভালো রাখবো। আপনি তারা ভুলে যাওয়ার চেষ্টা করতেছেন না কেন? করেছি ভাই, পারছি না। মায়ের গভীরতা এত বেশি যে উন্মাদ হয়ে যাচ্ছি ভাই। আমি যদি মঞ্জুরিকে না পাই, আমার মনে হয় উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে। কিছু একটা করেন ভাই প্লিজ। আপনি শুধু নিজের কথাই ভাবতেছেন, আপনার পরিবারের কথা ভাবতেছেন না, মেয়েটার পরিবারের কথা ভাবতেছেন না, এমনকি মেয়েটার বড়ের কথা ভাবতেছেন না। সবারটা ভেবেছি ভাই, কিন্তু দেখেন, আমি যদি মঞ্জুরিকে নিয়ে চলে যাই আর বিয়ে করে ফেলি, কারো কিন্তু খুব বড় কোনো ক্ষতি হচ্ছে না, বরং মঞ্জুরি ভালো থাকবে। শফিক ভাই, আমি না আসলে কখনোই কারোর কাছে কিছু চাইনি, আপনার কাছে যাচ্ছি। প্লিজ ভাই মনে করে একটু সাহায্য করুন ভাই, আপনি ছাড়া আর কোনো গতি নাই। দেখি কি করা যায়। আপনি বিয়ের দিন কলপাড়ের ঘাটে আসবেন, আমি নিয়ে আসবো। আপনার কথা দিতেছি, আমি নিয়ে আসবো। কি রে মা, কান্দোস কেন? পাগলি মাই। এই, তুই কি দূরে কোনোখানে যাচ্ছিস নাকি? মাত্র 3 মাইল ফাঁকে, আর নিজের বাড়িতে তো যাচ্ছিস। থাক, কান্দে। মনে পড়তেছে সুলতানের কথা। কার কথা মনে হইতেছে? সুলতানের কথা। একদম চুপ, খবরদার, একদম চুপ। ওই নাম খবরদার মুখে তুই আন। জনারণ্যে এই মানুষের ভিড়ে আমি তোমার দেখি প্রিয়,
ভাইয়া বুঝেছি। কথা দিয়েছিলাম না, আমি আর কথা দিলে কথা রাখি। ভাই এই মঞ্জুরি সুন্দর লাগতেছে না? এত সুন্দর বউ ভাবনা বাপের দেয় কেমনে, এদের নিজে বিয়ে করে ফেলাইছি। অবাক হইতেছেন? আমি আসলে শফিক না, আরাফাত, মঞ্জুর চাচাতো ভাই। ওর লগে আমার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে করে ফেলাইছি। জলের দেশে আসলে সাঁতার শিক্ষা আসতে হয়, নইলে জলে ডুবে মরতে হয়, যেমন আপনি পড়ছেন। আপনি ভালো মানুষ, তাই কিছু কইলাম না, কাইটা গাঙ্গের জলে ভাসাই দিতাম। আশা করি আর কোনোদিন এই ডোবা নালায় আসবেন না। ভালো থেকো মঞ্জুরি। আমার বুকের ভেতর জলের যে গান চলছে, এই গানের বেদনা বোঝার সুযোগ তোমার আর কখনো কোনোদিন হবে কিনা জানি না, কিন্তু আমি তোমাকে মনে রাখবো। জানি সব প্রেম পূর্ণতা পায় না, আমার প্রেম না হয় জলের গানে ভেসে থাকুক। ভালো থেকো, খুব ভালো থেকো।